নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রামাণিক ইবি। তো আজকে প্রায় অনেক কদিন ধরে একটা সমস্যার মধ্যে আমাদের কাস্টমার আর যারা আছে ওরা সমস্যার মধ্যে ভুগছেন। তো তারা একটা জিনিসের শিকার হচ্ছেন, তাদের ব্যাটারি নাকি চলতে চলতে হুট করে বন্ধ হয়ে যাচ্ছে এবং তারা বিএমএস খুলে দেখতে পাচ্ছে যে তাদের বিএমএস থেকে কেউ যেন ডিসচার্জিং মোডটা আছে ওটা অফ করে দিচ্ছে, যার কারণে ব্যাটারিটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে আমি সেই সলিউশন নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আমাদের কাস্টমার বলে কথা নয়, বাইরে যারাও আরও জেকে স্মার্ট বিএমএস ব্যবহার করে থাকেন বা কেউ যদি জেকে স্মার্ট বিএমএস দিয়ে ব্যাটারি নির্মাণ করে থাকেন, তো তাদের জন্য আজকে এই ব্যাটারিটা এই ভিডিওটা খুব উপকারিত হবে। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে যখন আপনারা এই ব্যাটারি বিএমএস থেকে যে কেউ কানেক্ট করবেন না কেন, ধরে নেন কোনো ম্যানুফ্যাকচারিং বা কোনো কাস্টমার যখন ব্যাটারিটা কোনো ম্যানুফ্যাকচারিংয়ের থেকে নেবে, জেকে স্মার্ট বিএমএস যদি লাগানো থাকে, তাহলে সেখানে কি হয়, সেখানে তাদেরকে ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রিসেন্ট কিছু সমস্যা হচ্ছে, একটা ব্যাড বিএমএস অ্যাপ্লিকেশন নেমেছে বাজারে, যেটা যে কোনো ব্যাটারি থেকে কোনো যদি ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে ইজিলিভাবে অ্যাক্সেস করে নিতে পারছে সেই বিএমএসটাকে। সেটা র্যান্ডামলি যে কোনো বিএমএসের ব্যাটারি হোক না কেন, সে একটা অ্যাপ্লিকেশন দিয়েই কন্ট্রোল করা যাচ্ছে। তো আজকে আমি সেই সমাধান বলবো যে কীভাবে তারা তাদের ব্যাটারিটাকে সুরক্ষিত করবে সেই ব্যাড বিএমএসের হাত থেকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এক কাজ করবেন, প্রথমে আপনার বিএমএসের অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার যে ব্যাটারির যে বিএমএসের মডেল নাম্বার, সেই মডেল নাম্বার অনুযায়ী আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সম্পূর্ণ লোগো ইন্টারফেয়ার এখানে চলে আসবে। আপনি যখন ব্যাটারিটা তাদের কাছ থেকে নেবেন, তো ডিফল্ট পাসওয়ার্ড এখানে দেওয়া থাকবে। এটা হচ্ছে এন্ট্রি পাসওয়ার্ড। এই এন্ট্রি পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ব্যাটারির স্ট্যাটাস, ভোল্টেজ সব কিছু দেখার জন্য এখানে 1 থেকে 4 অবধি পাসওয়ার্ড দেওয়া থাকে। এই পাসওয়ার্ডটা দেখলে এখান থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না, জাস্ট ব্যাটারিটার সম্বন্ধে দেখতে পারবে যে ব্যাটারির উপরে চার্জিং এবং ডিসচার্জিং এবং ব্যালেন্স, এই 3টে জিনিস হচ্ছে মেন। হুট করে কারো যদি ব্যাটারি বন্ধ হয়ে যায়, তাহলে সবাই তোমরা চেক করতে পারবা যে উপরে ডিসচার্জিং মোডটা অফ করা আছে নাকি। যদি ডিসচার্জিং মোড অফ করা থাকে আর ভোল্টেজ এখানে যদি ভোল্টেজ সেম থাকে, ব্যাটারির যে ভোল্টেজ, তারপর হচ্ছে ব্যাটারি রিমেইন পার্সেন্ট হচ্ছে এখানে আপনাকে দেখাবে 99% যেটা দেখাচ্ছে, সেই ব্যাটারি যেটা এখন তৈরি হয়েছে। এই ব্যাটারিটাতে 99% চার্জ আছে এবং এম্পিয়ার যেটা ছিল 36 এম্পিয়ার, এখন এটা এম্পিয়ার গঠিত হয়েছে চার্জ দিয়ে 35.6 এম্পিয়ার তৈরি হয়েছে। এবং প্রতিটা সেলের নমিনাল ভোল্ট এখানে দেখতে পাচ্ছ, কিছু কিছু সেল আগে চার্জ হচ্ছে। আর এটা হচ্ছে আপনার ডিফল্ট ভোল্ট, এখানে 0.5 তৈরি হয়েছে। এই ব্যালেন্সারে 0.10 ব্যালেন্সারে এখানে পারমিশন দেওয়া হয়েছে। এই সেটিংটা যাচ্ছি, একটু ওয়েট করবেন। সেটিংটাতে এখানে লক্ষ্য রাখবেন, এখানে ব্যালেন্স স্ট্রিং ভোল্ট দেওয়া আছে 10 স্ট্রিং ভোল্ট, যতক্ষণ না আনব্যালেন্স ডিফল্ট ভোল্ট 10 হচ্ছে ততক্ষণ অবধি আপনার এখানে ব্যালেন্সিং অন হবে না। এবার এটাকে যদি আমি কেটে দিয়ে 5 করে দেই, তাহলে এখানে যেহেতু 7 রয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে আমার ব্যালেন্সার অন হয়ে যাবে। এবার আসি মুদ্রা কথায়। এবার মেন হচ্ছে কন্ট্রোলে গিয়ে কী করছে, সবাই পাসওয়ার্ডটাকে অফ করে দিচ্ছে। এটা হচ্ছে ভেরিফাই পিডাব্লিউ পাসওয়ার্ড। এবার ধরে নাও কেউ ব্যাড বিএমএস অ্যাপ্লিকেশন ইনস্টল করেছে। এবার আপনার এই বিএমএসের অ্যাপের মধ্যে যদি আপনার ডিফল্ট পাসওয়ার্ড থাকে, ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6, এটা হচ্ছে আপনার ডিফল্ট পাসওয়ার্ড। সেই ব্যাড বিএমএস দিয়ে যদি আপনার ব্যাটারির কাছে গিয়ে কেউ যদি ব্যাড বিএমএস অ্যাক্সেস নিয়ে যদি এভাবে করে, তাহলে এখানে একটা অপশন পাবে, সেটা হচ্ছে ডিসচার্জিং মোড। এই ডিসচার্জিং মোডটা যদি আমি এখানে বন্ধ করে দিই, তাহলে কী হবে, এই ব্যাটারি থেকে কোনো পাওয়ার বেরোবে না, যার কারণে এখানে ডিসচার্জ মোডটা অফ দেখাবে। ঠিক আছে, এবার অফ দেখানোর কারণে আপনার ডিসচার্জ মোড গাড়ি থেকে অফ হয়ে যাবে, গাড়ি থেকে আপনার কোনো পাওয়ার বেরোবে না। তো একটা জিনিস এখানে খেয়াল করতে হবে যে আপনার যদি এই কন্ট্রোলে এসে আপনার চেক করতে হবে আপনার ডিসচার্জিং মোডটা অফ আছে কিনা। যদি অফ থাকে এটাকে অন করে দেবেন। এবার তারপরে কি করবেন, পাসওয়ার্ডটা আপনার যে ডিফল্ট পাসওয়ার্ড যেটা রয়েছে, সেই ডিফল্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন। এবার ডিফল্ট পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করে সেটা আমি আজকে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনার ব্যাটারির যে বিএমএসটা আছে সেটা লগ ইন করবেন মোবাইলে লগ ইন করার পর এখানে ব্লুটুথ আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে আপনার ব্যাটারির যে বিএমএস, ধরে নেন এটা আপনার ব্যাটারির যদি হয়ে থাকে, এবার আপনার নাম যদি ধরে নেন এস পাল যদি হয়ে থাকে, এবার কাস্টমারের নাম যদি এস পাল হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন, ধরে নেন আপনার নাম দিয়ে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন, এই যে এখানে বিএমএসের উপরে দেখবেন একটা পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে নেম মডিফাই,
তারপর হচ্ছে আপনার মডিফাই পাসওয়ার্ড এখানে লেখা আছে। মডিফাই পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার ওল্ড পাসওয়ার্ড চাইবে, যেটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে আপনার ওল্ড পাসওয়ার্ড। এবার নিউ পাসওয়ার্ড দিলাম আমি, SPAUL, পাল হয়ে গেল সব স্মল লেটারে, 1 2 3 দিয়ে দিলাম। এবার সেম এখানে লিখবো পাল, PAUL, পাল 1 2 3, পাল 1 2 3 দিলাম। এবার এখানে পাসওয়ার্ড আমার সেট হয়ে গেল, এখানে দেখাচ্ছে সেট পাসওয়ার্ড ডিভাইস সাকসেসফুল। এবার পাসওয়ার্ড চেঞ্জ করার পর এবার আমি অন্য মোবাইল থেকে সেই বিএমএসটা থেকে অন করব। অন করে এই ব্যাটারির যে মডেল নাম্বার লাস্টে কত দেখতে পাচ্ছেন 541, এখানে লাস্টে আপনার মডেল নাম্বার আসবে 541, এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাইবে। এবার প্রথম এন্ট্রি পাসওয়ার্ড 1 2 3 4 দিলাম, ভুল বলছে হচ্ছে না। তারপর 1 2 3 4 5 6 দিলাম, ভুল বলছে হচ্ছে না। এবার আমি যতক্ষণ না যে কাস্টমারের পাসওয়ার্ড যেটা আমি সেট করেছিলাম SPAUL 1 2 3 লিখলাম, এবার আসবে এই যে, এবার ইন্টারফেস চলে আসলো, একটু ওয়েট করলে চলে আসবে এখানটা। এই যে এবার চলে এসছে এখানে কাস্টমারের সব কিছু। তো বন্ধুরা সবাই দেখে নিলে কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। এভাবে যদি তোমরা নিজের বিএমএসের বা ব্যাটারি পাসওয়ার্ড চেঞ্জ করো, আশা করি কোনো ব্যাড বিএমএস হোক না কেন, যে কোনো বিএমএসই হোক না কেন, কেউ অ্যাক্সেস নিতে পারবে না। তো যাদের যাদের ব্যাটারিতে জেকে স্মার্ট বিএমএস লাগানো আছে, তো তারা অবশ্যই এভাবে গিয়ে নিজের পাসওয়ার্ডটা চেঞ্জ করিয়ে নেবে। যখন কেউ নতুন ব্যাটারি কেনে তো তাকে ডিফল্ট ব্যাটারি পাসওয়ার্ড দেওয়া হয়, যাতে কেউ যেই ইজিলিভাবে যাতে ব্যাটারিটাকে কন্ট্রাক্ট মানে কানেক্ট করতে পারে। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন। আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।